আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ইংলিশ বিষয়ে প্রশ্ন কাঠামো এবং মান বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2025-এর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য এবং প্রতিটি বইয়ের অধ্যায় ভিত্তিক সমাধান ও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব Government Primary School Scholarship Examination 2025 Class 5 Subject English Marks 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে ইংলিশে। টাইম 2 hours 30 minutes 2 ঘন্টা 30 মিনিট। Read the text or dialogue and answer the question 1, 2 and 3 একটি টেক্সট অথবা একটি ডায়লগ দেওয়া থাকবে, তার থেকে পড়ে 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর করতে হবে। This text or dialogue will be given from the textbook English for Today of class 5 অর্থাৎ তোমাদের যে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে যে বইটি আছে তার মধ্য থেকে একটি প্যাসেজ অথবা ডায়লগ দেওয়া থাকবে, তার থেকে 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর করতে হবে। এক দাগে আসবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং অর্থাৎ এক পাশে শব্দ দেওয়া থাকবে আরেক পাশে শব্দের মিনিং দেওয়া থাকবে, দুটো মিল করতে হবে। এর জন্য 5টির জন্য থাকবে অর্থাৎ 5 মার্ক অর্থাৎ 1 into 5 is equal to 5 অর্থাৎ 5 মার্কস। 2 দাগে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস যে ওয়ার্ড দেওয়া থাকবে সে ওয়ার্ড দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হবে অর্থাৎ একটি বাক্য তৈরি করতে হবে, এর জন্য 5 মার্কস অর্থাৎ 5 নম্বর। 3 দাগে আসবে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স 6 short constructed response question will be given and a student will have to answer all of them অর্থাৎ 6টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 6টিরই উত্তর করতে হবে। প্রতিটিতে 3 নম্বর করে 3, 6 18 নম্বর থাকবে। তারপরে read the text or dialogue and answer the question 4, 5 and 6 আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি পড়ে 4, 5 এবং 6 নং প্রশ্নের উত্তর করতে হবে। The text or dialogue will not be given from the textbook English for Today of class 5 দ্বিতীয় যে প্যাসেজটি এখানে আসবে এটি ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5 এই বইয়ের মধ্য থেকে আসবে না, অর্থাৎ একটি আনসিন প্যাসেজ, বইয়ের বাইরে থেকে একটি প্যাসেজ দেওয়া থাকবে অথবা একটি ডায়লগ দেওয়া থাকবে, তার থেকে 4, 5 এবং 6 নং প্রশ্নের উত্তর করতে হবে। 4 দাগে থাকবে fill in the blanks with the appropriate word from the box এখানে 1 into 5 is equal to 5 অর্থাৎ 5টির জন্য 5 নম্বর। উপরে বক্সে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, সেটা নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। 5 দাগে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ একটি প্রশ্নের 4টি অপশনের উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে, এর জন্য 5টার জন্য 5 নম্বর। 6 দাগে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স 5 short constructed response question will be given and a student will have to answer all of them অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টিরই উত্তর করতে হবে, প্রতিটিতে 3 নম্বর করে 3, 5 15 নম্বর থাকবে। 7 দাগে আসবে মেক WH question from given statement student will make a question with the underlined word অর্থাৎ 5টি স্টেটমেন্ট দেওয়া থাকবে, 5টি না এখানে বোধহয় সম্ভবত 6টি থাকবে যেহেতু 6 মার্ক, তো 6টি লাইন থেকে 6টি প্রশ্ন তৈরি করতে হবে, এখানে উত্তর দেওয়া থাকে, উত্তর থেকে প্রশ্ন তৈরি করতে হবে, WH কোশ্চেন করতে হবে। তো প্রতিটি লাইনে একটি করে আন্ডারলাইন দেওয়া থাকবে, যে শব্দটার নিচে বা যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটি দিয়েই WH কোশ্চেন তৈরি করতে হবে, সেটিকে কেন্দ্র করে। এখানেও প্রতিটিতে 1 নম্বর করে 6টির জন্য 6 নম্বর।
8 দাগে rearrange the given words in the correct order to make meaningful sentence. কিছু শব্দ এলোমেলো শব্দ দেওয়া থাকবে, সেগুলো নিয়ে একটি সঠিক বাক্য তৈরি করতে হবে। or rearrange the given statement in the correct order to make a meaningful text. তাহলে এটা বাক্য আকারে বা একটা একটা করে বাক্য আলাদা করে আসতে পারে এ বি সি ডি দিয়ে, অথবা একটি প্যাসেজ আকারে থাকতে পারে, সেই প্যাসেজটিকে এলোমেলো ভাবে দেওয়া থাকবে, কারেক্ট করে তোমাদের অর্থাৎ সঠিকটি করে সাজিয়ে লিখতে হবে। এখানেও 6 নম্বর। 9 দাগে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস। 9 দাগে আসবে হচ্ছে একটি প্যাসেজ দেওয়া থাকবে, অথবা এবিসিডি আকারেও দিতে পারে, সেখানে ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষর এন্ড পাংচুয়েশন মার্ক অর্থাৎ দাড়ি কমা বসাতে হবে। এখানে প্রতিটির নম্বর হচ্ছে 0.5 করে ইন্টু 10 অর্থাৎ মোট 10টি ভুল থাকবে, সেটা তোমাদের সমাধান করতে হবে। তো 0.5 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 5 মার্কস। 10 দাগে ফিল আপ দ্য ফর্ম অর্থাৎ একটি ফর্ম ফিল আপ আসতে পারে, অর fill in the blanks শূন্যস্থান পূরণ ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইম, cardinal or ordinal number or words for figures. 10 জায়গায় কি আসতে পারে, একটি ফর্ম ফিল আপ করতে আসতে পারে, অথবা একটি শূন্যস্থান পূরণ করতে হবে, যেখানে দিন, মাস, তারিখ, নাম্বার দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে 5টির জন্য 5 নম্বর। যে কোনো একটি কিন্তু আসবে, হয় ফিল ইন দ্য গ্যাপ অথবা ফিল আপ দ্য ফর্ম, দুইটা অপশন কিন্তু আসবে না, একটি আসবে, একটিরই উত্তর করতে হবে। তো সিরিয়াসলি ভালো করে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। 11 দা কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সেন্টেন্স আকারে আসতে পারে অথবা প্যাসেজ আকারে আসতে পারে, সেখানে আমাদের কি করতে হবে, ভার্বের সঠিক রূপটি ব্যবহার করতে হবে। এখানে 5টির জন্য 5 নম্বর। 12 দা রাইট এ সিম্পল পার্সোনাল লেটার। 12 দাগে আসবে হচ্ছে একটি চিঠি লিখতে হবে। ক্লোজিং উইল বি গিভেন, যদি কোনো উপরে কিছু তথ্য দিয়ে দিতে পারে, যে তোমার নাম এটা, বা এই তোমার গ্রামের নাম, বা তোমার শহর, তুমি এখানে বাস করো, এরকম কিছু তথ্য দিতে পারে, সেই তথ্যগুলো ব্যবহার করে লেটারটা লিখতে হবে। এর জন্য 10 মার্কস, 10 নম্বর। 13 দাগে রাইট এ শর্ট কম্পোজিশন। 13 দাগে আসবে শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন। শর্ট কম্পোজিশনটা এমনিও আসতে পারে, যে আর ন্যাশনাল ফ্ল্যাগ বা স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ, যে সম্পর্কে আসুক সেটা শুধু এমনি আকারে দিতে পারে যে শর্ট কম্পোজিশন লিখো, অথবা কিছু প্রশ্ন দিতে পারে, যে শর্ট কম্পোজিশন গুলোর মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর করলে একটি শর্ট কম্পোজিশন রেডি হয়ে যাবে। যে কোনো একটি অপশন অনুযায়ী আসতে পারে, আর ফ্রি রাইটিংও আসতে পারে, আর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন এই হিসেবেও আসতে পারে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর থাকবে। তো এখানে কি লেখা আছে দেখো, নো অল্টারনেটিভ ফর এনি কোশ্চেন আইটেম, তো কোনো প্রশ্নেরই কোনো অল্টারনেটিভ অর্থাৎ একটি সাথে একটি সামঞ্জস্য আরেকটা দেওয়া থাকবে না, অথবা দিয়ে কোনো অপশন দেওয়া থাকবে না, যে এটা করো অথবা ওইটা করো, এভাবে কিন্তু আসবে না, যে প্রশ্নটাই থাকবে ওইটারই কিন্তু উত্তর করতে হবে। তাই ভালো করে বাসায় পড়তে থাকো। প্রতিটি বইয়ের প্রতিটি সাজেশন এবং অধ্যায় ভিত্তিক ক্লাস এবং বৃত্তি পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।